কুত্তা এদেরকে জিজ্ঞাসা করবে না। কুত্তা কুত্তা আমি খুব এই বাংলাটাই বললাম, কুকুরও বললাম না, কুত্তা এদেরকে জিজ্ঞাসা করবে না। যারা এখনো স্লোগান দিয়ে দাঁড়ায় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এত বড় দুঃসাহস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপি নেতা জনাব ফজলুল হক একটি টক শোতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে একটি মন্তব্য করেছেন। 16ই আগস্ট একটি প্রোগ্রামে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই 5ই আগস্টে সে ভাইরাল ডায়লগটি দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তুমি কে আমি কে, কে বলেছে কোথায় কোথায় বাংলা ছাও, এই বাংলাকে কেউ বাধ্য দাও। এই নিয়ে তিনি মন্তব্য করেন যে এই রাজাকারের বাচ্চারা যদি ক্ষমতা না থাকে, পুলিশ প্রোটেকশন না থাকে, তাহলে কুত্তাও তাদেরকে জিজ্ঞেস করবে না, তারা বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেটা আমরা জানি, কিন্তু ছাত্ররা তাদের আন্দোলনে কেন নিজেদেরকে রাজাকার বলেছিল এই জিনিসটা উনি হয়তোবা উপলব্ধি করতে পারেননি। ছাত্ররা তাদেরকে রাজাকার বলেছিল এই কারণ শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেছিল। এই জন্য ফুঁসে উঠেছিল সারা বাংলাদেশ এবং এই আন্দোলন অন্যরকম গতি পায়, আর তিনি এই কথাটাকেই তুচ্ছতাচ্ছিল্য করলেন।